নমস্কার বন্ধুরা, ইতিমধ্যেই চলছে শ্রাবণ মাস। দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। এই বছর শ্রাবণ মাসে 5টি সোমবার পড়েছে। শ্রাবণ মাস 32 দিনের হতে চলেছে। 18 জুলাই থেকে শুরু হয়েছে, থাকবে 18 আগস্ট পর্যন্ত। এই বছর শ্রাবণ মাসে প্রথম সোমবার 20 জুলাই পড়েছে, আর এই প্রথম সোমবার থেকেই কিন্তু ভক্তেরা দেবাদিদেব মহাদেবের পুজো শুরু করবেন। তবে শ্রাবণ মাসে কোন কোন উপকরণগুলি লাগবে দেবাদিদেব মহাদেবের পুজো করতে, কিভাবে আপনারা অভিষেক করবেন, কিভাবে পুজো করবেন, পুজোর নিয়ম, পুজোর মন্ত্র সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে। তার সাথেই আমরা জেনে নেব যে এই মাস এত প্রিয় কেন দেবাদিদেব মহাদেবের। সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাবার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায় অথবা হর হর মহাদেব। পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রাবণ মাসে সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল। সমুদ্র উথিত হলাহল বিষ থেকে গোটা ধরিত্রীকে রক্ষা করার জন্য স্বয়ং মহাদেব নিজ কণ্ঠে ধারণ করেছিলেন সেই বিষ। বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে ওঠে। এই কারণেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ। বিষের তীব্রতা কমানোর জন্য স্বর্গের সমস্ত দেবতারা শিবের মাথায় গঙ্গার জল ঢালতে শুরু করেন। সেই কারণেই শ্রাবণ মাসে শিবের মাথায় গঙ্গার জল প্রদান করা হয়, আর তাতে দেবাদিদেব মহাদেব সবচেয়ে বেশি তুষ্ট হন। নিয়ম অনুযায়ী ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের উপাসনা করে ব্রত উপবাস পালন করে থাকেন। মনে করা হয় এমনটা করলে মহাদেব ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেন। সারা বছর শিব পুজো করা হলেও এই মাসে মহাদেবকে নিষ্ঠা ভরে ও নিয়ম মেনে পুজো করার প্রচলন রয়েছে। শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় হলো প্রদোষকাল। এছাড়াও এই শ্রাবণ মাসে সকাল সকালও পুজো করা হয়। এই দিনে শিব ভক্তরা এক মনে মহাদেবকে পুজো করলে মনের সব ইচ্ছা পূরণ হয়। চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক 5টি সোমবার ইংরেজি এবং বাংলা তারিখ কি রয়েছে। প্রথম সোমবার তোসরা শ্রাবণ, ইংরাজি 20 জুলাই। দ্বিতীয় সোমবার 10ই শ্রাবণ, ইংরাজি 27 জুলাই। তৃতীয় সোমবার 17ই শ্রাবণ, ইংরাজি 2রা আগস্ট। চতুর্থ শ্রাবণ 24 শ্রাবণ, ইংরাজির 10ই আগস্ট। এবং পঞ্চম ও সর্বশেষ সোমবার রয়েছে 31 শ্রাবণ, ইংরাজি 17ই আগস্ট। পুজোর নিয়ম জানার পূর্বে জেনে নেওয়া যাক এই শ্রাবণ মাসে শিব পুজো করতে কি কি উপকরণ লাগবে। দুধ, দই, ঘি, মধু, শর্করা, সাদা ফুল, আকন্দ ফুল, ধুতুরা ফুল ও ফল, কলকে ফুল, অপরাজিতা ফুল, গঙ্গার জল, ডাবের জল, আর সব থেকে অপরিহার্য উপকরণটি হলো বেলপাতা। কারণ একটি বেলপাতাতেই সব থেকে বেশি তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। তবে মনে রাখবেন বেলপাতাটি যেন অক্ষত থাকে, কোনোভাবেই ফাটা, ফুটো বা অপরিষ্কার বেলপাতা অর্পণ করবেন না। পুজোর শুরুতেই আপনারা দেবাদিদেব মহাদেবের জলাভিষেক করে নেবেন। একটি তামার অথবা কাঁসার পাত্রে অথবা পাথরের বাটিতে শিবলিঙ্গ স্থাপন করবেন। শিবলিঙ্গ রাখার পরে আপনারা জলাভিষেক করবেন। ওম নমঃ শিবায় এই মন্ত্র 3 বার করে উচ্চারণ করতে করতে জলাভিষেক করবেন বা গঙ্গার জল ঢালবেন। এর পরবর্তীতে আপনারা দুধ, দই, ঘি, মধু ও শর্করার মিশ্রণ বানিয়ে পঞ্চামৃত বানাবেন। ওই পঞ্চামৃত অর্পণ করতে পারেন, অথবা প্রথমে আপনারা শিবলিঙ্গে ঘি মাখিয়ে নেবেন এবং তারপরে মধু মাখিয়ে নেবেন। তারপর দুধ অর্পণ করবেন এবং তার পরবর্তীতে পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। যদি আপনারা দুধ অথবা পঞ্চামৃত দিয়ে অভিষেক না করতে চান তাহলে এই শ্রাবণ মাসে শুধুমাত্র গঙ্গার জল দিয়ে অভিষেক করেও কিন্তু আপনারা ফুল, ফল ইত্যাদি যা নৈবেদ্য এনেছেন সমস্ত কিছু অর্পণ করতে পারেন। দুধ বা পঞ্চামৃত দিয়ে অভিষেক করার সময়ও ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে হবে। দুধ দিয়ে অভিষেক করা হয়ে গেলে পঞ্চামৃত ঢালবেন। পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হয়ে গেলে তারপরে কিন্তু আপনাদেরকে শিবলিঙ্গটি আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটি পরিষ্কার কাপড় অথবা তুলো দিয়ে মুছে নিতে হবে। পরিষ্কারভাবে শিবলিঙ্গটি রাখার পরে তারপরেই কিন্তু আপনারা বেলপাতা অর্পণ করবেন। বেলপাতার ক্ষেত্রে আপনারা বিজোড় সংখ্যায় বেলপাতা অর্পণ করবেন। 3টি, 5টি অথবা 7টি, এছাড়াও 108টি বেলপাতা অর্পণ করা যায়। এরপর আপনারা যে ফুল এনেছেন বা মালা এনেছেন সেই সমস্ত কিছু
দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে অর্পণ করবেন। যে কোনো 1 রকমের, 3 রকমের অথবা 5 রকমের ফল অর্পণ করতে পারেন। তার সাথে সাদা মিষ্টান্ন রাখবেন অথবা সাদা বাতাসা অর্পণ করতে পারেন। এইভাবে সমস্ত নৈবেদ্য অর্পণ করা হয়ে গেলে ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন। তবে শঙ্খ বাজানোর প্রয়োজন নেই, নিজের মনস্কামনা জানাবেন। এইভাবে আপনাদের পুজো সম্পন্ন হবে। পুজো সম্পন্ন হবার পর পুজোর প্রসাদ খেয়ে ব্রতভঙ্গ করবেন এবং তার পরবর্তীতে জল গ্রহণ করতে পারবেন। সকালে যারা পুজো করতে চাইছেন, সকালে পুজোর শুভ সময় থাকছে সকাল 9টা থেকে বেলা 12টার মধ্যে। আর যারা প্রদোষকালে পুজো করতে চাইছেন তারা সূর্যাস্ত হওয়ার 1.5 ঘন্টা আগে অথবা সূর্যাস্ত হওয়ার 1.5 ঘন্টা পরে, এই 3 ঘন্টা সময়ের মধ্যে পুজো করে নেবেন। যারা ব্রত উপবাস রাখছেন তারা কি খাবেন, অনেকের মনেই এই প্রশ্ন রয়েছে। অবশ্যই এই দিনে কোনো রকম চালের খাবার গ্রহণ করবেন না, অর্থাৎ ভাত কোনোভাবেই আপনারা গ্রহণ করতে পারবেন না। কোনো রকম দানা শস্য জাতীয় খাবারও না গ্রহণ করাই ভালো। এই দিনে অনেকে ময়দার জিনিস খেয়ে থাকেন, তবে আমি বলবো এই দিনে ফলাহার করে সাবুদানা খেয়ে অথবা দুধ, মিষ্টি বা দুধের তৈরি যে কোনো খাবার খেয়ে ব্রত উপবাস রাখতে পারলে সবচেয়ে ভালো ফল পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।